নমস্কার। আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় সকলকে জানাই সাদর অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি এক মহান জীবনের কথা পাঠ পরিবেশন করব। তিনি হলেন সন্তু তুলসীদাস, যার কথা সকলেরই জানা যে সন্তু তুলসীদাসের জীবনটি এক মহান জীবন। তিনি ছিলেন রাম ভক্ত এবং আজকে আমি এই সন্তু তুলসীদাস সম্পর্কে যে পাঠ নিবেদন করব সেটি রচনা করেছেন স্বামী শুদ্ধ সত্যানন্দ মহারাজ এবং সংকলন হলেন শ্রদ্ধেয় স্বামী চেতনানন্দ মহারাজ। সন্তু তুলসীদাস মহারাজের জন্ম হয়েছিল 1534 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন। তুলসীদাসের সাধন জীবনের সাথী বেণী মাধব দাসজির মতে তিনি 127 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কেহ কেহ এটি অতিরঞ্জিত বলে মনে করেন, কিন্তু এখনও সেটি সম্পর্কে অনেক মতানুবাদ আছে, অনেকও আছে। তুলসীদাসের পিতার নাম ছিল আত্মারাম এবং মাতার নাম হুলসী। ইহারা জাতিতে ছিলেন ব্রাহ্মণ। সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই বাড়িতে আনন্দের রোল উঠিয়াছিল, কিন্তু পরক্ষণেই ওটি তা বিষাদে পরিণত হইল যখন আত্মারাম শুনিলেন নবজাত পুত্র সাধারণ নিয়ম অনুযায়ী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ক্রন্দন না করিয়া রাম 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 শব্দ উচ্চারণ করিয়াছে। এবং শুধু তাহাই নহে, শিশু পূর্ণ বয়স্কের ন্যায় 32টি দাঁত লইয়াই জন্মগ্রহণ করিয়াছে এবং সদ্যজাত শিশুকে 5 বছরের বালকের ন্যায় দেখাইতেছে। এরপরে তার এই ধরনের তার জন্মগ্রহণের বিচিত্র রূপ দেখে এবং তার জন্মগ্রহণের একটি যেটি খুব সচরাচর দেখা যায় না, এটি ধারণ করে বা মনে কষ্ট পেয়ে তার জননী, স্নেহময়ী জননী, তার পুত্রের অমঙ্গল আশঙ্কায় তার হৃদয় কাতর হইল এবং 4র্থ দিবসে তিনি অত্যন্ত অসুস্থ হইয়া পড়লেন এবং তিনি পরলোক গমন করলেন। এবং এরপরে তিনি তাকে লালন পালন করবে এই বিষয়ে যখন কিছু সংশয় দেখা গেল, তখন তাদের যে দাসী মুনিয়াকে অনেক কিছু উপঢৌকন বা অনেক উপহার দিয়ে অলঙ্কার ইত্যাদি দিয়ে সেই ছেলেটিকে নিজের ছেলের মতো মানুষ করবার অনুরোধ করা হলো। মুনিয়া গ্রামে আসিয়া শিশুটিকে তাহার শ্বশ্রু চুনিয়ার নিকট রাখিয়া দেয়। চুনিয়া অপত্য নির্বিশেষে তাকে পালন করিতে থাকেন। 5 বছর 5 মাস তিনি উহাকে পালন করেন। অতঃপর হঠাৎ একদিন সর্পদংশনে তিনি দেহত্যাগ করেন। অর্থাৎ তিনি তাকে সন্তু তুলসীদাসকে যিনি লালন পালন করছিলেন, গ্রামবাসীরা আত্মারামকে পুত্র লইয়া যাইবার জন্য খবর পাঠালেন। অর্থাৎ আত্মারাম হচ্ছেন সন্তু তুলসীদাস কবির তিনি পিতা, তিনি হলেন আত্মারাম। তাকে অনুরোধ করা হলো যে পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। যে পুত্র, এবং এতে কঠিন হৃদয় পিতা উত্তর দিলেন, যে পুত্র জন্মিবার সঙ্গে সঙ্গে তার মাতা মৃত্যুমুখে পতিত হন এবং কিছুকাল পরে যে তার মাতৃসমা অপর একজনেরও মৃত্যুর কারণ হয়, তাহাকে আশ্রয় দিয়া আরও সর্বনাশ ডাকিয়া আনিতে চাহি না। অর্থাৎ সকলেই সন্তু তুলসীদাসের জন্মগ্রহণ ক্ষণকে তারা অমঙ্গল আশঙ্কা করল এবং তার গর্ভধারিণী মা তিনি চলে গেলেন এবং সন্তু তুলসীদাসকে তাকে লালন পালন করবার জন্য যে মুনিয়া কে রাখা হলো, তিনিও সর্পদংশনে মারা গেলেন। এতে সকলেই তাকে অমঙ্গল, তার এই জন্মগ্রহণটিকে অমঙ্গল বলে আশঙ্কা করলেন। বাল্যকালে দুরবস্থার কথা সন্তু তুলসীদাস তিনি নিজে মুখে বলেছেন। জন্মের সঙ্গে সঙ্গে মাতা পিতা কর্তৃক পরিত্যক্ত হইয়া সকলের অবজ্ঞা ও তাড়না সহ্য করিয়া অভিশপ্ত জীবন যাপন করিতে লাগিলাম। তিনি নিজের জীবনের কথা বলছেন। ক্ষুধার তাড়নায় কুকুরের মুখে রুটির টুকরাও আমার কাছে পরম লোভনীয় মনে হইত।
তিনি বলছেন। আবার তিনি একথাও বলেছেন, অদৃষ্টের কি পরিহাস, যে তুলসীকে রাম ছাড়া ছিল বলিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতে হইয়াছে, আজ রাম সহায় বলিয়া রাজা মহারাজ পর্যন্ত সেই তুলসীর পা পূজা করিবার জন্য লালায়িত। অর্থাৎ তিনি রামের ভক্ত ছিলেন বলে একদিন তাকে দরজায় দরজায় ভিক্ষা করতে হয়েছিল, আবার সেই রামের সহায়ে তিনি মহারাজের কাছে তিনি শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। তিনি নরহরি দাস নামে এক সাধুর সুনজরে আসেন এবং সেখানে তিনি তার আশ্রমে যান। বেণীমাধব দাসের মতে দীর্ঘ 2 বৎসর রাম বোলাকে ওইরূপ কষ্ট ভোগ করিতে হইয়াছিল। অর্থাৎ তার ছোট বয়স ছিল, তার নাম ছিল রামবোলা। অর্থাৎ তিনি রাম রাম এই নাম উচ্চারণ করে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে রামবোলা বলা হয়েছে। বিশিষ্ট দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা শ্রী রামানুজ আচার্য সম্প্রদায়ের বিখ্যাত সাধু রামানন্দের শিষ্য ছিলেন এই নরহরি দাস। রামভক্তিপরায়ণ বৈষ্ণবপন্থী বা সাধুদের বিশেষ সমর্থ ছিলেন সাধু রামানন্দ এবং শ্রী রামচন্দ্রের অলৌকিক জীবনের প্রতি আকৃষ্ট হইবেন। অর্থাৎ তিনি শ্রী রামের পরম ভক্ত ছিলেন এবং পরবর্তী জীবনে তিনি রাম বিনা অন্য কিছু চিন্তা করতেন না। তিনি রামময় তার জীবন ছিল। আজকে সন্ত তুলসীদাস যে মহান জীবন, সেই মহান জীবনের কথা আমি আজকে পাঠ করলাম কিছুটা, এবং এর পরেও পরবর্তী ভিডিওতে আমি আবার তার এই সন্ত তুলসীদাসের মহান জীবনের কথা পাঠ করব এবং করে আমিও একটু করে তার কথা পাঠ করে আমি সমৃদ্ধ হব এবং যারা পাঠ শুনবেন তারাও সমৃদ্ধ হবেন। কেননা এই আধ্যাত্মিক জীবন এবং মহান জীবনের চর্চায় আমি এই ভিডিওগুলো করে থাকি এবং আমাদের ভারতবর্ষে অগণিত সাধক সাধিকা জন্মগ্রহণ করেছেন, তাদের জীবন পাঠ করে আমরা আমাদের নিজেদের জীবনকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে পারি এই আশা রেখে যারা ভক্তরা এই ভিডিওটি শুনবেন তাদের কাছে আমার একটু অনুরোধ যে তারা ভিডিওটি পাঠ শুনে যদি তাদের ভালো লাগে তারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এতে আমার মনেও এবং অন্তরে আরও উৎসাহ হবে যে মহান জীবনের কথা পাঠ করব। আজকে এই দিব্য জীবনের কথা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। সর্বভবন্তু সুখিনঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।